Spy Stories with SRIJON. I hope you are enjoying the CIA Secret Mission series in the Spy Stories with SRIJON podcast. So welcoming you to yet another episode of Spy Stories with SRIJON. আমি সৃজন তোমার সঙ্গে এবং আমরা জানছি অপারেশন আইভি বেলস এর ব্যাপারে এবং অপারেশন আইভি বেলস নিয়ে গল্পের এটা হলো তৃতীয় এপিসোড। তোমাকে অলরেডি বলেছি যে ইউএস গভর্নমেন্ট জানতে পেরেছিল এটি অদ্ভুত জিনিসের ব্যাপারে যে সোভিয়েত রাশিয়া in the 1970s had done something which was unthinkable at that point of time. They had installed an undersea cable which ran parallel to the Kuril Islands of the eastern coast of Russia, যেটি ছিল Sea of Okhotsk এবং ফলত দুটো মেজর সোভিয়েত নেভাল বেস একে অপরের সঙ্গে কমিউনিকেট করছিল সেই আন্ডারসি কমিউনিকেশন কেবলের মাধ্যমে। The two naval bases who were connected to each other were Soviet Pacific Fleet Naval Base at Petropavlovsk on the Kamchatka Peninsula এবং আরেকটি নেভাল বেস ছিল সোভিয়েত প্যাসিফিক ফ্লিটস মেইনল্যান্ড হেডকোয়ার্টার্স at Vladivostok. The US government just had to know that সোভিয়েত রাশিয়ার আর্সেনাল বা অস্ত্রাগার কতখানি ইমপ্রুভড, তাদের সাবমেরিন টেকনোলজি কতখানি ইমপ্রুভড, তাদের মিসাইল টেকনোলজি কতখানি ইমপ্রুভড, তাদের ICBM অর্থাৎ ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল কতখানি ইমপ্রুভড এবং নিউক্লিয়ার ফার্স্ট স্ট্রাইক ক্যাপাবিলিটি কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে, অর্থাৎ সোভিয়েত রাশিয়া নিউক্লিয়ার পাওয়ার হিসেবে কতখানি এগিয়ে বা পিছিয়ে ইউএস অফ এর থেকে। কারণ সেই কোল্ড ওয়ারের আবহে এই দুই প্রধান প্রতিপক্ষই একে অপরকে ভয় পাচ্ছে যে কোনো পক্ষ যে কোনো সময় নিউক্লিয়ার ওয়ার শুরু করে দিতে পারে। সো দ্য ইউএস গভর্নমেন্ট ব্যাডলি ওয়ান্টেড টু নো যে সেই কমিউনিকেশন কেবলের মাধ্যমে which was underwater of course সোভিয়েত রাশিয়া কি ধরনের ইনফরমেশন একে অপরের সঙ্গে শেয়ার করছে সোভিয়েত রাশিয়া দুটি নেভাল বেস। সো হোয়াট ওয়াজ স্টপিং দেম? ওয়েল, দ্য এরিয়া অফ অপারেশন ওয়াজ বেসিক্যালি সি অফ ওখটস্ক অ্যাট দ্য কামচাটকা পেনিনসুলা এবং সেই জায়গাটাকে সোভিয়েত ইউনিয়ন নিজেদের টেরিটোরিয়াল ওয়াটার্স বলে ঘোষণা করে দিয়েছিল এবং সমস্ত ফরেন শিপস এবং ভেসেলসকে ওখানে আসা থেকে তারা আটকে দিয়েছিল। এতটাই কড়া নিরাপত্তা ছিল সেই সময় ওই জায়গাটায় দ্যাট সোভিয়েত নেভি হ্যাড ইনস্টলড আ নেটওয়ার্ক অফ সাউন্ড ডিটেকশন ডিভাইসেস ওই কোস্ট লাইন ধরে এবং সি বেড ধরে টু ডিটেক্ট এনি ইন্ট্রুডার, অর্থাৎ কোনো ঘুষপেটিয়া ঢুকে পড়ছে কিনা, কোনো ঘুষপেটিয়া জাহাজ বা সাবমেরিন ওই ওয়াটার বডির এরিয়াটায় ঢুকে পড়ছে কিনা, কেউ ওই জায়গাটাতে অনধিকার প্রবেশ করছে কিনা, তার উপরে কড়া মনিটরিং রাখছিল সোভিয়েত নেভি। তো দ্য রিস্কস ওয়ার ভেরি হাই। ইউএস গভর্নমেন্ট চাইছিল একটি সিক্রেট অপারেশন করতে, কিন্তু দ্য রিস্কস ওয়ার টু হাই। যাই হোক, দ্য ইউএস গভর্নমেন্ট ওয়াজ ডিটারমাইন্ড টু নো দ্য কাইন্ড অফ কমিউনিকেশন দ্যাট ওয়াজ হ্যাপেনিং via the undersea communication cable. সেই কারণে একটি অপারেশন লঞ্চ করা হয় যার নাম ছিল অপারেশন আইভি বেলস। এই অপারেশনে তিনটে পার্টি ইনভলভ ছিল, ইউএস গভর্নমেন্ট, CIA অর্থাৎ সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি এবং NSA অর্থাৎ ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি। এই অপারেশনের জন্য ফান্ড এমনি এমনি পাওয়া সম্ভব ছিল না, কারণ তাহলেই ইন্টারন্যাশনাল মিডিয়া এবং ইউএস এর নিজস্ব মিডিয়া এবং কমন পাবলিক would raise questions and suspicions যে ইউএস তাদের ট্যাক্স পেয়ারদের টাকা নিয়ে এরকম সিক্রেট মিশন যে করছে তার প্রয়োজনীয়তাটা কতখানি, বা দেশের সুরক্ষার ডিটেলস তো অফকোর্স সেটাকে পাবলিক নলেজ করা যায় না ফর অবভিয়াস রিজনস। তো সেই কারণে ইউএস গভর্নমেন্টকে একটা গোপনীয়তা মেনটেন করে, সিক্রেসি মেনটেন করে এই অপারেশন আইভি বেলসের জন্য ফান্ডিং অ্যারেঞ্জ করতে হয়েছে। তার পাশাপাশি এই অপারেশনটা করার জন্য একটা গল্প ফাঁদতে হয়েছে। তো তারা ফান্ডিং কি করে অ্যারেঞ্জ করেছিল এবং গল্প কি ফেঁদেছিল যেটা মিডিয়াকে বলা হয়েছে এবং বাকি সমস্ত লোকজনকে বলা হয়েছে যারা যারা এই মিশনটার সঙ্গে ইনভলভ ছিল, সেটা জানতে গেলে ইউ নিড টু লিসেন টু দ্য প্রিভিয়াস এপিসোড, এর আগের এপিসোডটা শুনতে হবে। কিন্তু এই অপারেশন আইভি বেলসের ক্ষেত্রে ইউএস গভর্নমেন্টকে একটু বেশি সিক্রেসি মেনটেন করতে হয়েছিল, সো মাচ সো দ্যাট even the sailors who were involved in the mission did not have the security clearance to know যে মিশনে এক্স্যাক্টলি কি হচ্ছে। তাদেরকে একটা অন্যই গল্প দেওয়া হয়েছিল। দ্য কভার স্টোরি
was, as I said, has been mentioned in the previous episode. এবার যেটা অ্যাকচুয়ালি করা হয়েছিল সেটা হলো সেই আন্ডার ওয়াটার কমিউনিকেশন কেবল যেটা সোভিয়েত রাশিয়া দুটো নেভাল বেসের মধ্যে এস্টাবলিশ করে রেখেছিল, ইনস্টল করে রেখেছিল, সেখানে একটি ওয়াটারপ্রুফ রেকর্ডিং পড তার উপরে ফার্দার ইনস্টল করা হয়েছিল বা র্যাপ অ্যারাউন্ড করে দেওয়া হয়েছিল, জড়িয়ে দেওয়া হয়েছিল। অ্যান্ড অফকোর্স দ্য ডাইভার্স হু ওয়ার ইনভলভড ইন দ্য মিশন, যারা সাবমেরিন থেকে ডাইভ দিয়ে বেরিয়ে সেই কেবলের কাছে গিয়ে সেই রেকর্ডিং ডিভাইসটাকে কেবলের চারপাশে মুড়িয়ে দিয়ে এসেছিল, দে নিউ হোয়াট দে ওয়ার ডুইং। কিন্তু আরও যারা ইনভলভ ছিল তাদের মধ্যে সিংহভাগ মানুষই জানতেন না যে এক্স্যাক্টলি কি হচ্ছে মিশনে। সো দিস মাচ সিক্রেসি ওয়াজ দ্য নিড অফ দি আওয়ার। যাই হোক, এটি কভার স্টোরি বানানো হয়, একটি গল্প দেওয়া হয় সকলকে, এবং যদিও এত সিক্রেসি মেনটেন করতে হয়েছিল ইউএস গভর্নমেন্টকে, ইন স্পাইট অফ দ্যাট দ্য মিশন ওয়াজ অ্যাকচুয়ালি ক্যারিড আউট উইথ গ্রেট সাকসেস। যে কভার স্টোরিটা দেওয়া হয়েছিল সেটাকেও এক্সিকিউট করা হয়েছিল। মানে বলা হয়েছিল যে SSN-12 স্যান্ডবক্স রিকভার করতে হবে, which was a Soviet supersonic anti-missile debris sandbox. So US Navy divers, they actually recovered all of the SSN-12 debris, with the largest debris no larger than 6 inches. এবং সব মিলিয়ে প্রায় 2 মিলিয়ন পিসেস রিকভার হয়েছিল। সেই সমস্ত ধ্বংসাবশেষ বা ডেব্রিজ ওয়ার টেকেন টু দ্য US মেইনল্যান্ড এবং US নেভাল রিসার্চ ল্যাবরেটরিতে সেটাকে রিকনস্ট্রাক্ট করা হয়েছিল। অ্যান্ড বেসড অন দোজ ডেব্রিজ, অন দোজ পিসেস, একটা স্যাম্পল বানানো হয়েছিল রিভার্স ইঞ্জিনিয়ারিং এর দ্বারা। মানে একটা মোবাইল ফোন ধরো ভেঙে গেছে, সেই ভাঙা টুকরোগুলো জুড়ে 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 একটা গোটা মোবাইল ফোন যদি তৈরি করি, ব্যাপারটা সেরকম। এবং ফলত একটি ডিসকভারি করেছিল US নেভি দ্যাট দি SSN-12 anti-ship missile was guided by radar only. US গভর্নমেন্ট ভয় পাচ্ছিল যে তার মধ্যে বোধহয় ইনফ্রারেড টেকনোলজি রয়েছে, কিন্তু সেই মিসাইলগুলিতে আদৌ কোনো ইনফ্রারেড টেকনোলজি সোভিয়েত রাশিয়া ব্যবহার করেনি। But that was not the original mission. The original mission was to basically install a waterproof recording device on the undersea communication cable installed by Soviet Russia. প্রতি মাসে ডাইভার্সরা সেখানে যেত, তারা রেকর্ডিং রিট্রিভ করত এবং নতুন সেট অফ রেকর্ডিং টেপস সেই কেবলের চারপাশে জড়িয়ে দিয়ে আসতো। ইট ওয়াজ আ মান্থলি অ্যাফেয়ার। তো আগের মাসের রেকর্ডিংগুলো, রেকর্ডিং ডিভাইস শুদ্ধ ডেলিভার করা হতো NSA কে, অর্থাৎ ন্যাশনাল সিকিউরিটি এজেন্সিকে, ফর প্রসেসিং অ্যান্ড ডিসেমিনেশন টু আদার US ইন্টেলিজেন্স এজেন্সিস। প্রথম যে টেপটা নিয়ে আসা হয়েছিল সেই রেকর্ডিংগুলোকে ডেসিফার করে জানা গিয়েছিল এইটা, দ্যাট দ্য সোভিয়েটস ওয়ার সো শিওর অফ দ্য কেবল সিকিউরিটি যে তাদের মেজরিটি অফ দ্য কনভারসেশন দ্যাট দে ওয়ার হ্যাভিং বিটুইন দেমসেলভস, দে ওয়ার আনক্রিপ্টেড। মানে তারা কোনো সাংকেতিক ভাষা ব্যবহারই করেনি। দে ওয়ার বেসিক্যালি ওভার কনফিডেন্ট। তারা ভেবেছিল যে হ্যাঁ, মানে সমুদ্রের তলা দিয়ে আমরা কথাবার্তা বলছি, তারপরে এত সিকিউরিটি করে রেখেছি, এখানে কেই বা আসবে। কিন্তু ঢুকে পড়েছে US গভর্নমেন্ট, NSA অ্যান্ড CIA। এই যে ইভস ড্রপিংটা হচ্ছিল, অর্থাৎ আড়ি পাতা হচ্ছিল, সেই আড়ি পাতার কাজে US এর কাছে প্রচুর ভ্যালুয়েবল ইনফরমেশন এমনি এমনি চলে আসে, যেটা তাদেরকে আদৌ ডেসিফার বা ডিক্রিপ্ট করতেই হয়নি। সো সিনিয়র সোভিয়েত অফিসার্সরা যখন নিজেদের মধ্যে কথাবার্তা, ইনফরমেশন চালাচালি করছিল, তার মাধ্যমে US গভর্নমেন্টের হাতে চলে এলো invaluable information on naval operations at Petropavlovsk, the Pacific Fleet's primary nuclear submarine base. Home to যে নিউক্লিয়ার সাবমেরিন বেসে রাখা ছিল ইয়াঙ্কি এবং ডেল্টা ক্লাস নিউক্লিয়ার পাওয়ার্ড ব্যালিস্টিক মিসাইল সাবমেরিনস। কতখানি ইম্পর্টেন্ট ইনফরমেশন সেটা একবার ভেবে দেখলেও অবাক হতে হয়। এত ইম্পর্টেন্ট ইনফরমেশন সোভিয়েত রাশিয়া আদৌ এনক্রিপ্ট করে নিজেদের মধ্যে এক্সচেঞ্জ করছিলই না, বিকজ অফ দেয়ার ওভার কনফিডেন্স। ইভেন্চুয়ালি আরও ফার্দার ট্যাপিং করা হয় ইন দ্য সোভিয়েত লাইন্স ইন আদার পার্টস অফ দ্য ওয়ার্ল্ড উইথ মোর অ্যাডভান্সড ইনস্ট্রুমেন্টস which were built by AT&T's Bell Laboratories. এবং সেই ইম্প্রুভড ডিভাইসগুলো ইম্প্রুভড কেন? Because they were radio isotope thermoelectric generator powered
এবং সেই ডিভাইসগুলো 1 মাস নয় 1 বছরের ডেটা স্টোর করে রাখতে সক্ষম ছিল। এই সেম অপারেশনস অন্যান্য জায়গায় এক্সিকিউট করা হয় এবং আদার সাবমেরিনস ওয়্যার ইউজড ফর দিস পার্টিকুলার রোল, ইনক্লুডিং USS পার্শ বা SSN 683, USS রিচার্ড বি রাসেল বা SSN 687 এবং USS সি ওলফ বা SSN 575। এর মধ্যে USS সি ওলফ অলমোস্ট হারিয়ে যেতে বসেছিল ডিউরিং ওয়ান অফ দিজ মিশনস। তার কারণ সে সমুদ্রের তলদেশে আটকে পড়েছিল যখন একটি সামুদ্রিক ঝড় ওঠে। And then the submarine had to use its self-destruct charges to scuttle the ship with the crew. কিন্তু এত কিছুর পরেও এই অপারেশন was compromised. But why? And how? জানবো পরের এপিসোডে। আজকের জন্য এতটাই।